হ্যালো বন্ধুরা, তো আজকে শনিবার আর আমি এখন একটুখানি মাঠে এসেছি। মানে আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে, হ্যাঁ ওই মাঠে। আর একটা পাপ্পির সাথে দেখা হয়ে গেছে। দেখো পাপ্পিটা কি কি দুটো ভাই আছে। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা দুটো পাপ্পি আছে। ওলে বাবা আসো আসো, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। ওই দেখো ওর মা চলে আসছে। ও দুটো, তো ওর মাও এসছে আর বর্ণিতা দিও এসছে। বর্ণিতা দির কাজ হয়ে গেছে তাই বর্ণিতা দিও চলে এসেছে। বললাম চলো একটু পার্কে। কোথায় লেডি বাগ? ও যাই হোক গিয়ে। বাই বাই পাপি। আর দেখো চারিদিকে মাঠটা পুরো গোল। বর্ণিতা দি চড়বে। আর এই মাঠের মধ্যে জানো তো অনেক কিছু রয়েছে, কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে ব্যায়াম করার। দেখো হ্যাপি লাগছে, ভালো লাগছে, হ্যাঁ হ্যাপি লাগছে, ব্যায়াম করা হচ্ছে, খুব সুন্দর লাগছে। ওরে এটা বাবা বেশ ভালো লাগে, কি ভালো লাগছে। ডাক 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 করে যাচ্ছে। আর একটা জিনিস, আর একটা দেখাবো, ওইটা ওটা ভাঙা আছে, এটা আমরা ভেঙে দিয়েছিলাম। এটা আমরা ভেঙে দিয়েছিলাম। তাই হ্যাঁ, পাটা পুরো ভেঙে দিয়েছিলাম। চলে না? না 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 চলে চলে চলে। ভাঙা এক গুদিকে ভাঙা আছে, ভেঙে দিয়েছিলাম। এক গুদিকে না এক গুদিকে হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ভাঙা আর তো যাও এদিকে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ হ্যাঁ। এখানে এক্সারসাইজ করার জন্য অনেক জিনিস রয়েছে, আরো এইদিকে অনেক কিছু রয়েছে। বেশ ওই মাঠটা ভালো লাগে, মানে মর্নিং এ যারা মর্নিং ওয়াক করতে আসে তারাও বেশ এরকম চাপে, মানে এক্সারসাইজ হয়ে যায়। 8 ঘন্টা করলেই যথেষ্ট, বলো? হ্যাঁ আগে আমিও করতাম, এখন আর আসি না, টাইম পাই না বলে। আমার আর একটা জিনিস আছে, চলো। আরে দুললাই দুললাই, আরেকটা না দোলনা, এ আমি দুললাই দুলবো, আমাকে দুল। আর একটা আছে দেখো, আমার দিকে যেন হ্যাঁ এটা হাতের প্রবলেম, হাতের প্রবলেম হলে তখন এরকম মাগো এরকম এরকম উপরটা হাত যাচ্ছে না। আর একটা জিনিস আছে, এটা দূরে থাকে। আর একটা এইটা বাবা, এটা হেভি ভালো লাগছে। এরকম বসে এবার এটা জুতো করে হবে না, এটা এরকম 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 এরকম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ব্যায়াম করা। হ্যাঁ আর সকালবেলা মানে এত লোক এখানে আসে, প্রচুর লোক আসে, এগুলো একদম ফ্রি থাকে না। আর একটুখানি দোলনায় চেপে নিয়ে এবারে আমি একটুখানি চাপি বাবা। বাচ্চা হয়ে গেছি এখন, বাচ্চা। আচ্ছা ঠিক আছে, চেপে যাচ্ছি। বাচ্চা, ওরা আমার বলছে বাচ্চার জিনিস চাপা যাবে না। তাহলে আমি একবার দুলে চল। না আয়, ওরাও চাপছে দেখো। আর বর্ণিতা দি লাইনে দিয়েছে, লাইন দিয়েছে, যা বাচ্চাকে উঠিয়ে। ওই যে বর্ণিতা দিও চাপছে, আমার বড় ছেলে একদিকে আর বর্ণিতা দি একদিকে। দেখো ভালো লাগছে বেশ, না বাচ্চা হয়ে গেছো। আর মাঠটা দেখো চারিদিকে, একটু তোমাদের দেখাই। এই দেখো মাঠটা মানে পুরো গোল করে, আর চারিদিকে হচ্ছে গাছ লাগানো আছে, কি গাছ তা জানি না, ছোট 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 বাহারি গাছগুলো হয় না, ওই গাছগুলো। বুঝেছ? আর বসার জায়গাও রয়েছে, ওইটাই সাইকেলের মতন। হ্যাঁ চাপো,
হ্যাঁ হ্যাঁ, এই যে বর্ণিতা দিয়ে আবার এটা চাপছে। বর্ণিতা দি শাড়ি পরলে হবে না, চুড়িদার পরতে হবে, চুড়িদার। বর্ণিতা দিকে চুড়িদার দিয়েছি, কিন্তু চুড়িদার আর পরে না, বলে হ্যাঁ পরবো, কালকে পরবো। কবে আসবে তোমার জীবনে কালকে? কালকে আর আসে না। বর্ণিতা দিকে জানো তো চুড়িদার দিয়েছি আর বলে শুধু হ্যাঁ পরবো পরবো, এই তো কালকে পরবো, কালকে পরবো, এই করতে করতে আর পরেই না, বলে না গো পরবো না, থাক, এরকম লজ্জা লাগে। এরকম বসার জায়গাও এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে এই গাছগুলো কি গাছ আমি জানি না, এই গাছগুলো চারিদিক থেকে লাগানো রয়েছে। এই দেখো, এই গাছ লাগানো আছে, আবার এই গাছও লাগানো আছে। আবার আর এক ধরনের গাছ লাগানো আছে, এই দেখো। মানে 3-4 রকমের গাছ এদিক দিয়ে লাগানো পুরো। আর এগুলো হচ্ছে বাড়ি, বাড়ি থেকে সিম গাছ লাগিয়েছে না বর্ণিতা দি? ওগুলো হ্যাঁ সিম গাছ না? হ্যাঁ সিম গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, পুরো একদম ঝাঁকড়ার মতন। দেখো বাবা, মনে হচ্ছে ঘর হয়ে গেছে, দেখো তোমরা সবাই, ঘর হয়ে গেছে। আর ওদিকে আরো বাংলোগুলো হচ্ছে, এই দেখো, আর ওদিকে সব বাড়ি। আর আমাদের এখানে জানো তো 5টা মানে এইরকম মাঠ রয়েছে, তার মধ্যে হচ্ছে 4টে মাঠ হচ্ছে এরকম একটু ছোট ছোট টাইপের, আর একটা হচ্ছে সব থেকে বড় মাঠ, সব থেকে বড়, মানে ওটা অনেকটাই বড়। যেটা আগের আমি ভিডিওতে দেখিয়েছিলাম, যে যেখানে ওই বাচ্চাদের কার্নিভ্যাল হচ্ছিল, ওইটা হচ্ছে সব থেকে বড় মাঠ। ওটা হচ্ছে মাঝখান থেকে আবার বর্ডার করে নিয়েছে, বড়রা একদিকে ফুটবল খেলে আর একদিকে হচ্ছে ছোটরা ফুটবল খেলে। আর কোনো অনুষ্ঠান হলে সব কিছু ওই মাঠের মধ্যেই করা যায়, কোনো অসুবিধা না, কাউকে বলতেও লাগবে না, কিছু না। আর আমার ছোট ছেলেটাও ওই দেখো ওই দিকে চাপছে। আজকে একটু শনিবার, তাই ভাবলাম যে একটুখানি ওদেরও ছুটি রয়েছে, আর আজকে রান্নাও সেরকম নেই, তো ওই জন্য চলে এসেছি। আমি যে বর্ণিতা দিকে বললাম যে তোমার কাজ করে নাও, তারপরে একটু মাঠে যাব। বললো ঠিক আছে। আবার বর্ণিতা দি চাপছে, দেখো আবার তুলছি, দেখো দুলছে আবার। বেশ ভালোই লাগে গো, যতই বয়স হয়ে যাক না কেন, তাও একটুখানি এই দোলনা টোলনা এসব মানে দুললে না মনে হয় কি বাচ্চা আছি এখনও, সত্যি। তাই সেই দিনগুলো খুব মিস করি। ছোটোবেলায় কি সুন্দর, মানে স্কুলে যাওয়া, তারপরে হচ্ছে কলেজ লাইফে, কলেজে, মানে সত্যি এইসব খুব মানে মিস করি এখনও। আর দেখো, আর মাঠটা আর হচ্ছে এক্সারসাইজের জিনিসগুলো কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। কি বলে, চলে যাচ্ছ? ও বর্ণিতা দি আবার ওদিকে চলে যাচ্ছে, বর্ণিতা দিদি আবার ডাক দিচ্ছে। হ্যাঁ আমার ব্যাগটা বর্ণিতা দিয়ে যেও, আমি বাচ্চাগুলোর সাথে একটুখানি থাকি। হ্যাঁ বর্ণিতা দি কালকে একটু দেরিতে এসো তাহলে। কালকে আবার রবিবার আছে, ওই জন্য সকালবেলা একটুখানি ঘুমাবো, কারণ হ্যাঁ কোনটা, ও থাক, ওটার মধ্যে চাপিস না বাবা, ওটা চাপিস না। আর ভাই কোথায় দেখতো? ও ভাই তো ওখানেই রয়েছে। আর দোলনা একটুখানি চাপতে চাপতে তোমাদের সাথে একটুখানি কথা বলিনি, পড়েও যাচ্ছি বাবারে। রবিবার দিনটা হচ্ছে আবার তোমার কি বলে ছুটির দিন, তাই যা বলতে গেলাম সব আমার ছেলেটার জন্যই ভুলে গেলাম, যাও না, মানে এত বিরক্ত করে। এ বাবা এই ব্যাগটা একটুখানি রেখে দিয়ে না, ওখানটা একটুখানি যা তো, ওটার মধ্যে একটুখানি টানিয়ে রেখে দিয়ে, ওটার মধ্যে না হলে ওইটার মধ্যে যে কোনো একটার মধ্যে টানিয়ে দিয়া। আর প্রচণ্ড রোদ আজকে, বাপরে বাপ, ওফ, এতদিন ভালো ছিল, এই এখন আবার চলে আসছে গরমকাল, মানে বিরক্ত লাগে, বিরক্ত, যাও না। বর্ণিতা দি চলে গেল না, আর ভালো লাগছে না। বর্ণিতা দি ছিল বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় উঠছো? ওই যে আর একজন উঠছে, আর একজন উঠে পড়েছেন। ওর শুধু এই গাছে উঠবে, ওই দিকে উঠবে, এদিকে উঠবে, না
নেমে পড়, নেমে পড়, নেমে যা। আরে কলা গাছের উঠতো তো আমাদের এই এরিয়াটা জানো তো, মানে যেখানে থাকি সেটা প্রচুর বড়, মানে একদিন ঘুরে দেখা যাবে না, এতটাই বড়। তো এটা হচ্ছে একটা সোসাইটি, কিন্তু আবার পঞ্চায়েত এলাকা, বোঝো কিরকম। তো যাই হোক না কেন, মানে আমার তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছা আছে। এখানে চারিদিকে মানে এখানে ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বাংলো আছে, মানে সব ধরনের জিনিস রয়েছে। আর কিন্তু খুব ভালোও লাগে, বেশ এক লাইন ধরে বাড়িগুলো থাকে, এক লাইন ধরে বাংলোগুলো আর ফ্ল্যাটগুলো এক লাইন ধরে, মানে সেটা বেশ ভালো লাগে। আর আমার ছেলেটাও দোলনা দুলছে, দোলু দুলু দোলু দুলু দোলু দুলু বলে দাও। লোক হ্যালো হ্যাঁ, হাই মামা ধরো হ্যাঁ সরেই যাচ্ছি। আর ছোটটা আবার কোথায় গেল? এই বদমাস, আর প্রচণ্ড রোদ, বাপরে বাপ, মাঠের মধ্যে থাকা যাচ্ছে না, এতটা রোদ। আর হাওয়াও দিচ্ছে সেই রকম, আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো যে আমি কোথায় থাকি। তো আমি হচ্ছে বর্ধমানে থাকি। বর্ধমান থেকে মানে বর্ধমান স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে এই 20 মিনিট লাগে, তো ওখানেই থাকি আমি। টাটা বাচ্চাদের দলু বদমাস, ওরকম করিস না বাবা। আর এই রোদ্রের মধ্যে মানে এই শীতকাল যদি এখন পুরো ভালো শীত থাকতো, তাহলে এই মাঠের মধ্যে অনেকে থাকতো, যেহেতু আজকে শনিবার আর কালকে হচ্ছে রবিবার, এই দুদিন খুব ভিড় থাকে বাচ্চাদের। আর এখন তো একটুখানি গরম পড়ে গেছে, তাই কোনো বাচ্চা আর নেই, দুটো বাচ্চা ছিল তাও চলে গেছে। আর এখন আমরা শুধু এই 3 জনই বসে রয়েছে, আর ওইদিকে 2 জন বসে রয়েছেন, ব্যাস। আর ওই পাশে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে এই মাঠের পাশে হচ্ছে রোড, ওই রোড দিয়ে দেখো, রোড দিয়ে যেখানে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওইটা হচ্ছে রোড, আর তার পাশে হচ্ছে ওই বাংলো করছে। এই দেখো, এখানে প্রত্যেকটা বাড়িতে, মানে প্রত্যেকের বাড়িতে কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই 3টে গাছ থাকবেই। তারপরে বাদ বাকি যা গাছ লাগানো, হ্যাঁ ফুলের গাছও আছে, প্রচুর ফুল লাগায় এখানে সবাই। আর এরাও কি বদমাশি করছে একটু দেখি তো, চলো তো। এই বদমাশি করা হচ্ছে কেন? আরে ওরকম ছুঁড়ে ফেলো না বাবা, ভাইয়ের লেগে যাবে বাবা। এই দেখো, এ বাবা দুজনে একসঙ্গে চেপে চেপে যা, দুজনে একসঙ্গে। আমি যখন স্টার্ট বলবো তখন, হ্যাঁ স্টার্ট বলবো না, দাঁড়া দাঁড়া এখন না, দাঁড়া, ওই দেখ আগে চলে গেল। নে ওট ওট ওট, আমি যখন স্টার্ট বলবো, হ্যাঁ নাও স্টার্ট। ওরাও খুব মজা পাচ্ছে। আকাশটা দেখো পুরো নীল, একদম পুরো নীল। লেগে যাবে কিন্তু। আর কে ফার্স্ট চড়বে, কে ফার্স্ট উঠবে? আর ওইটার মধ্যে ওইটায় কি হয়েছে? কান্নাকাটি কেন করছো? কান্না স্টার্ট হয়ে গেছে। ও দাদা কেন ফার্স্টে আগে উঠলো ওখানে? এই রিক, তুই ফার্স্টে চড়িস না, আয়। আমার ছোট ছেলেটা আবার হার মানতে একদমই রাজি নয়, মানে ও হচ্ছে কি তো, ও মানে দাদার সাথে কম্পিটিশন করবে, ও দাদাকে বলবে যে চল তুই আমি কম্পিটিশন করি, আর যে ওর দাদা ফার্স্ট হয়ে যাবে তখন রেগে যাবে। তুই আয় তো বাবা, তুই এখান থেকে চাপ একটুখানি। হ্যাঁ নে স্টার্ট। হ্যাঁ চাপো রিক, করো রিকি বদমাশি করছে রিকি।
আর এই দিকে দেখো এইটা তো একটা মাঠ, আবার এখান থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে বেড়ার মতন দেওয়া, এইখান থেকে গেলে আবার ওই দিকে আর একটা মাঠ পড়বে, যেই মাঠটা লম্বা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। সেইটা হচ্ছে মানে একটা মাঠ এদিকে রয়েছে, একটা মাঠ ওদিকে রয়েছে, পাশে দুটো বাড়ির পাশেই আবার মানে আর একটা মাঠ, মানে প্রচুর মাঠ এখানে। তাই বাচ্চাদের এখানে মানে খেলার প্রচণ্ড হয়, মানে সুবিধা হয়। আর এখানে হচ্ছে এই মাঠে তোমার ক্যারাটে স্যার আসেন। কি না না, এখানে ক্যারাটে স্যার আসেন, তারপরে হচ্ছে ফুটবল খেলার কোচ আসেন, তারপর হচ্ছে অনেক কিছু এখানে শেখানো হয়, ব্যায়ামের স্যার আসেন, যে যেরকম করতে ভালোবাসে। তাড়াতাড়ি পুরোটা যদি আসে। হ্যাঁ, এবার আমার ছেলে চালাচ্ছে। ও পা পাচ্ছিস না তুই, পা পুরো যাচ্ছে না একদম। এদিকে দেখা। হ্যাঁ, হবে না, পারবি না ওটা। চলে আয়, পারবি, ট্রাই করতে হবে, তাই না? আর এটা দেখো কিরকম হনুমানের মতন বসে রয়েছে। এই মুখে হাত দেবে না। প্রচণ্ড কাশি হয়েছে, 2 দিন স্কুলে যেতে পারিনি ছোটটা, জ্বরের জন্য। ওটা কি নে চা সব বাবা। আবার একটা বাচ্চা এসছে ব্যাট বল নিয়ে খেলার জন্য। হ্যাঁ, ওটা ক্রিকেট। চল, কখন থেকে ডেকে যাচ্ছি, তাও যাওয়ার নাম নেই। চল রে, খাবি আবার, চল, খাওয়ার টাইম হয়ে গেল, চল রে চল, বাবা এসে আবার দাঁড়িয়ে থাকবে। আয় বাবা, চলো। তা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তা দিয়েই চল, ওইখান থেকেই চল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, 2টো মাঠ পেরালেই বাড়ি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগটা একটুখানি লাইক শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই।